এটা আসলে হতাশার বহিঃপ্রকাশ। তো যাই হোক, ছলে বলে কৌশলে তারা জিততে চাইছে, ফেয়ার গেমে তারা কোনোদিন জিততে পারবে না। তাই তারা স্লোগান দিত খেলা হবে, অর্থাৎ দুর্নীতির খেলা, মানুষকে ঠকাবার খেলা, মানুষের জীবন এবং যে মানুষের যে অধিকার নিজেকে ভালো রাখবার, নিজের সরকারকে চুজ করবার, নিজের মতামতের যে দাম বা মূল্য সেইটা যে প্রকাশিত করবার অধিকার, এখান থেকে যেভাবে তৃণমূল ভেজাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমেই বলে দিয়েছেন যে এসআইআর হতে দেব না, অর্থাৎ মৃতদেহরাও তৃণমূলের পক্ষে যেমন ভোট দিয়ে যেত এতগুলো বছর ধরে, বা যারা বৈধ ভোটার নয়, যে ভুয়ো ভোট, সেগুলো দিয়েই জিতবো, তিনি প্রথমেই বলে দিয়েছিলেন সংবিধানের বিরোধিতা করে। তো এখানে তিনি কার্যত প্রথমে হার স্বীকার করে নিয়েছিলেন যে স্বচ্ছ রাস্তায় কোনো মানুষ, তিনি তৃণমূলে যারা চুরিকে আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন, বা তৃণমূলের যে ভোটাররা পরে বুঝলেন যে তৃণমূল কীভাবে ঠকাচ্ছে, এরা আমায় কেউ ভোট দেবে না বুঝতে পেরেছে। মানে কেন দেবে? একটা স্টেট থেকে এত পরিযায়ী শ্রমিক তৈরি করা হয়েছে, ৬,০০০-এর উপর সংস্থাকে বিতাড়ন করেছে এই রাজ্য থেকে, যেখানে শ্রমিক কাজ করতেন, বাকিরা চাকরি করতেন, এত ছেলে মেয়ে বেকার। এই চোখের জল, তার তো একটা মূল্য চোকাতেই হবে।